হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে মেনলি আমি এএনএমটাকে নিয়েই আলোচনা করব। এর আগে একটা ভিডিওতে আমি জিএনএম নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু সবাই ওই ভিডিওটা দেখে নিও। তো আজকে আমি আলোচনা করব এএনএমটাকে নিয়ে, কাদের জন্য এএনএম করাটা বেস্ট হবে। তার আগে একটা কথা বলে দিই, এটা কিন্তু আমার সম্পূর্ণ পার্সোনাল ওপিনিয়ন। তো তোমরা চাইলে কিন্তু তোমাদের চয়েস অনুযায়ী যে যেটা করতে চাও সেই ট্রেনিংটা করতে পারো। তো এএনএম নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব, তাই তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করো। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, লাইক করবে। আর তোমাদের চেনা পরিচিত যে সমস্ত দিদি বা বোনেরা বা তোমাদের যে বান্ধবীরা আছে যারা এএনএম করতে চায়, তাদেরকে কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো এএনএম ট্রেনিংটা 2 বছরের, তোমরা সেটা সবাই জানো। এন্ট্রান্স এক্সাম দেওয়ার পর তোমাদের যার যেটা ইচ্ছে সে সেটা করতেই পারো। কেউ যদি এএনএম করতে চাও সে এএনএম করতে পারো, কারো যদি চয়েস হয় জিএনএম তো জিএনএম করতে পারো। তো আমার মনে হয় যে কোনো ট্রেনিং কোর্সে যাওয়ার আগে সেই কোর্সটার সম্বন্ধে ভালোভাবে জেনে বুঝে তবেই কিন্তু যাওয়া উচিত। কারণ আমরা কিন্তু সবাই এত কিছু করে কিন্তু একটা ভালো চাকরি পাওয়ার জন্য। তো আমি বলছি না যে তোমরা জিএনএম করলে চাকরি পাবে না। জিএনএম করলে চাকরি পাবে, তবে সেটা পেতে কিন্তু দেরি হবে। তো এখানে আমি জিএনএম সম্বন্ধে সেরকমভাবে কিছু বলতে চাই না, কারণ এর আগে আমার ভিডিও আপলোড করা হয়ে গেছে। তো আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই ওই ভিডিওটা দেখে নিও, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তো যাই হোক, তোমাদের কাদের জন্য এএনএম করাটা বেস্ট হবে সেটাই আলোচনা করি, চলো। তো প্রথমে আমি 1 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই আছে যাদের মাধ্যমিকে এইচএসসি নাম্বারটা অনেকটা কম। তো তারা চাইলে কিন্তু এএনএম করতে পারো, কারণ যেহেতু এএনএম রিক্রুটমেন্ট প্রসেসটা অন্য রকমের, এখানে কোনো ইন্টারভিউ হয় না। তো সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিক এইচএসসি নাম্বারটা দেখা হয় না এখানে। তো জব পাওয়াটা কিন্তু সেক্ষেত্রে কিন্তু ইজি। এবার অনেকেই আছো যাদের নাম্বারটা কম মাধ্যমিক এইচএসে। তো হয়তো তোমরা এন্ট্রান্স এক্সামে ভালো একটা র্যাঙ্ক করেছো। তো তোমরা যদি জিএনএম ট্রেনিংয়ে যাও, এবার জিএনএম ট্রেনিং 3 বছরের, সেই ট্রেনিংটা কমপ্লিট করলা। এবার জিএনএম এর রিক্রুটমেন্ট প্রসেসটা যেহেতু অন্য রকমের, এখানে ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট হয়। তো সেক্ষেত্রে কিন্তু এখানে মাধ্যমিক এইচএসের নাম্বারটা খুব দেখা হয়। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক রকমের প্রবলেম হতে পারে। তো তাই তোমাদেরকে সাজেস্ট করব আমি এএনএমটা করা। তো এটা আমার যদিও পার্সোনাল মতামত, তো তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো তোমরা সেটা করতে পারো। এবার 2 নম্বর পয়েন্টে আসছি, সেটা হচ্ছে ফ্যামিলির আর্থিক অবস্থা। তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের ফ্যামিলির অবস্থা একটু দুর্বল আছো। তো তোমরা চাইলে কিন্তু এএনএম করতে পারো, কারণ এএনএমটা 2 বছরের ট্রেনিং কোর্স। কষ্ট করে তোমরা যদি 2 বছর ভালোভাবে ট্রেনিংটা করতে পারো, তো ট্রেনিং কমপ্লিট করার পর কিন্তু 5-6 মাসের মধ্যে জয়েনিংটা তোমাদের হয়ে যাবে। কারণ আমি তো 2022 সালে জয়েন করেছি। এবার 2022 সালের পর থেকে যে সমস্ত ব্যাচগুলো জয়েন করলো, মানে 2023 সালে 24 সালে যে রিক্রুটমেন্টটা হলো, তারা কিন্তু ট্রেনিং কমপ্লিট করার 5 থেকে 6 মাসের মধ্যে কিন্তু তারা জব পেয়ে গেছে। তো তোমরাও যদি এই ট্রেনিংটা একটু কষ্ট করে ট্রেনিংটা কমপ্লিট করো, তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি করে জব পেয়ে যাবে এবং ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবে। তোমরা যদি কেউ জিএনএম ট্রেনিং করো, এবার 3 বছর হয়তো তুমি কষ্ট করে ট্রেনিংটা করলা। এবার ট্রেনিং কমপ্লিট করার পর কিন্তু 5-6 মাসের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট সেইভাবে হচ্ছে না। কারণ কয়েক বছর আগের কথা বলছি, আগে যারা জিএনএম ট্রেনিং করেছে তারা কিন্তু ট্রেনিং কমপ্লিট করে বেরোনোর পর 5-6 মাসের মধ্যে জব পেয়ে যেত। কয়েক বছর ধরে কিন্তু সেটা আর হচ্ছে না। 2023 সালে কিন্তু লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে, সেপ্টেম্বরে যে রিক্রুটমেন্টটা হয়েছে। আর পরে কিন্তু সেইভাবে রিক্রুটমেন্ট হচ্ছে না। 2023 সালে যে ব্যাচটা কমপ্লিট করে বেরিয়েছে জিএনএমে, প্লাস 2024-এ যে ব্যাচটা বেরোলো, এরা কিন্তু এখনও বসে আছে, কোনো রিক্রুটমেন্ট নেই। তো তোমাদের ফ্যামিলি যদি তোমাদের এই 4-5 বছরের যে খরচটা যদি তোমাদের ফ্যামিলি সামলাতে পারে, তাহলে তোমরা জিএনএম করতে পারো। আর যদি আর্থিক অবস্থা খারাপ হয়, তো আমার মনে হয় তোমাদের এএনএম করাটাই বেস্ট হবে। তো সেটা তোমাদের চয়েস, তোমরা যেটা ভালো মনে করবে সেটাই করবে। 3 নম্বরে রেখেছি আমি এজ লিমিট। তো যদিও নার্সিংয়ের ক্ষেত্রে এজ লিমিট নেই, তোমরা যে কোনো বয়সে ট্রেনিংটা করতে পারো। তো তবুও আমি বলবো যাদের এজটা অনেকটাই বেশি, মানে 30-এর কাছাকাছি, সাপোজ ধরো কারোর এজ 30 বছর, এবার সে যদি জিএনএম নার্সিং করে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু 3 বছর ট্রেনিং করতে হবে। সেখানে 33 বছর হলো, মানে 3 বছর হলো, 3 বছরের ট্রেনিং গেল। এবার সে 4 বছর বা 5 বছর না হলে তো সে চাকরি পাবে না, মানে চাকরি সেভাবে রিক্রুটমেন্ট হচ্ছে না। এবার তার কিন্তু চাকরি পেতে 5-6 বছর লাগবে। এবার 5 বছরই লাগুক আর 6 বছরই লাগুক, সেক্ষেত্রে কিন্তু কারো যদি বয়সটা
30 বছর হয় সেক্ষেত্রে 6 বছর, ওখানে 5 বছর ধরলে 35 বছর। এবার 35 বছরে যদি কেউ চাকরি পায় সেক্ষেত্রে তার কিন্তু ইনক্রিমেন্টটাও কম, মানে ইনক্রিমেন্টটা সে কম পাবে, তার চাকরির যে মানে সময়সীমাটা সেটাও কিন্তু তার অনেকটাই কমে যাবে। তো সেই জন্যই আমি তোমাদেরকে বলবো, তোমাদের যাদের এজটা একটু বেশি, তো তোমাদের জিএনএম মানে এএনএম করাটাই বেস্ট হবে আমি মনে করি। তো যার বয়স 30 বছর সে যদি এএনএম করে তাহলে তার ট্রেনিং 2 বছর প্লাস, কিন্তু ট্রেনিং কমপ্লিট করার পর 5 থেকে 6 মাসের মধ্যে কিন্তু সে জব পেয়ে যাবে, মানে 2.5 বছরের মধ্যে কিন্তু সে জব করতে পারবে। এই সুযোগটা কিন্তু পাবে সে এএনএম ট্রেনিং করলে। তো এতক্ষণ আমি তোমাদের যেগুলো বললাম সেগুলো কিন্তু সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন। তো তোমরা চাইলে কিন্তু তোমাদের যার যেটা ইচ্ছে সে সেটা কিন্তু করতে পারো। আমি কিন্তু একবারও জিএনএমটাকে খারাপ বলছি না। আমি যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলোর মধ্যে তুমি যদি না পড়ো তাহলে কিন্তু তুমি অনায়াসে জিএনএমটাকে চুজ করতে পারো। জিএনএম নিয়ে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে একজন কমেন্ট করেছিল যে আমি মানে যে কথাগুলো সেখানে বলেছি, ও মানে ওর কমেন্টে বোঝা যাচ্ছে যে আমি জিএনএমটাকে খারাপ চোখে দেখছি, এরকম কমেন্ট সে করেছিল। তো আমি তার নামটা নিচ্ছি না, যে কমেন্ট করেছিল সে যদি এই ভিডিওটা দেখে সে নিজেই বুঝে যাবে। তো আমি কিন্তু তোমাদেরকে একবারও বলছি না জিএনএম খারাপ। তোমাদের যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, যাদের এইচএসএ মাধ্যমিকে মার্কসটা বেশি, তোমরা কিন্তু অবশ্যই জিএনএম করো। আমি সেটাই সাজেস্ট করব, যাদের বয়সটা কম তোমরা জিএনএম করো অবশ্যই। এই মানে এএনএম থেকে জিএনএমে অনেক রকমের সুবিধা আছে, প্লাস জিএনএম করলে একটু মানে দেরিতে জব পাওয়া যায় ঠিকই, কিন্তু জিএনএম করলে তুমি প্রমোশনের অনেক মানে প্রমোশন পাবা অনেকগুলো। তো এই সুবিধাটা কিন্তু তুমি জিএনএমে পাবা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।